এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য আসতে চলেছে একটি বিশাল সুখবর। তো আজকের এই ভিডিওতে এই সুখবর নিয়ে আলোচনা করব, পাশাপাশি তোমাদের সাম্প্রতিক সময় যে দাবিটা বৈষম্যহীনভাবে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এমন করে যদি তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হয় যে তোমাদের কোনো প্রকার বৈষম্য হলো না, তারপরে তোমাদের মেধারও মূল্যায়ন করা হলো, তাহলে কেমন হয়? তাহলে দেখা যাবে যে উভয় পক্ষ কিন্তু খুশি থাকবে। তবে তোমরা শিক্ষার্থীরা যখন তোমরা দাবি উত্থাপন করেছিলা যে তোমাদের এসএসসি রেজাল্টের ভিত্তিতে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করতে হবে, তোমাদের জেসিটা বাদ দিতে হবে, কারণ জেসিটা অনেক আগের একটা এক্সাম, সেখানে অনেক স্টুডেন্টরা পরীক্ষা খারাপ দিয়েছে, কিন্তু এসএসসি প্লাস এইচএসসি তারা অনেক ভালোভাবে লেখাপড়া করেছে। এবং তোমাদের দাবি ছিল যে যাতে জেএসসি বাদ দিয়ে তোমাদের এসএসসির ভিত্তিতে রেজাল্টটা দেওয়া হয়, এবং জেএসসিতে অনেকগুলো সাবজেক্ট বা বিষয়গুলো ছিল না, যার কারণে এসএসসির দাবি তোমরা করেছিলা। সেই দাবিটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তোমাদের পূরণ করেছে, সেই দাবিটা কিন্তু তারা মেনে নিয়েছে। তো ওই সময়ে তোমরা যদি ওই দাবির সাথে যদি তোমরা এমন একটা দাবি উত্থাপন করতা যে তোমাদের বৈষম্যহীনভাবে রেজাল্টটা প্রকাশ করা হোক এবং সকল বোর্ডে সমানভাবে তোমাদের রেজাল্টটা যাতে প্রকাশ করা হোক, সাবজেক্ট ম্যাপিংও সমানভাবে হোক এবং তোমাদের খাতা মূল্যায়ন করা হোক, এটাও যাতে সমানভাবে হোক, তবে বিষয়টা কিন্তু অনেক ভালো হতো। তো তোমরা ধাপে ধাপে যদি একের পর এক যদি প্রস্তাবনা যদি করতে থাকো, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম দেখায়। তোমাদের দাবি পূরণ করতে করতে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলোরও কিন্তু নাজেহাল অবস্থা। তো এখন বিষয় হচ্ছে যে আদৌ কি তোমাদের এই দাবিটা কি পূরণ করবে, সেটা নিয়েও কিন্তু আলোচনার বিষয় রয়েছে, কারণ এর আগে তোমাদের দাবিগুলো কিন্তু তারা পূরণ করেছে। তো তোমরা বারবার কিন্তু দাবি করেই যাচ্ছ। এরকম ভাবে দেখা গেছে যে তোমাদের যদি ন্যায্য দাবি হয়ে থাকে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই উচিত ছিল যে তোমাদের একসাথে উপস্থাপন করা, যে আমাদের এই দুইটা দাবি বা তিনটা দাবি রয়েছে, এগুলো আমাদের পূরণ করতে হবে। একটা একটা করে দাবি দিলে কিন্তু এটা আসলে কেমন দেখায়। তো এখন বিষয় হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু এটা নিয়ে আগে সোচ্চার হওয়া প্রয়োজন ছিল। তো এখন এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে কি আবার সিদ্ধান্ত নিবে কি নিবে না, এটা নিয়ে কিন্তু নানা ধরনের জল্পনা কল্পনা রয়েছে। এটা নিয়ে আসলেই সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে মনে হয় না যে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তোমাদের এবারের দাবিটা নিয়ে তারা কাজ করবে, কারণ অলরেডি যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা আসার পর তারা কিন্তু রেজাল্ট তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। সকল শিক্ষা বোর্ড কিন্তু এখন রেজাল্ট তৈরিতে ব্যস্ত। যেসব খাতাগুলা স্থগিত ছিল, অর্থাৎ তোমাদের পরীক্ষা যেসব পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, সেসব পরীক্ষা যেসব খাতাগুলা বোর্ডে জমা ছিল, সেগুলা কিন্তু শিক্ষকদের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে এবং শিক্ষকরা কিন্তু সেই খাতাগুলো দেখা শুরু করে দিয়েছে এবং রেজাল্টটা প্রস্তুত করে বেশিরভাগ খাতা কিন্তু দেখা শেষ হয়ে গিয়েছিল। লাস্টে দুইটা পরীক্ষার খাতা যেগুলা থানায় জমা ছিল, সেখান থেকে কিন্তু শিক্ষা বোর্ডে জমা হয়েছে এবং সম্প্রতি কিন্তু সবকিছু চালু হওয়ার পর, বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার পর কিন্তু সেই খাতাগুলা কিন্তু শিক্ষকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষকরা কিন্তু সেই খাতাগুলো দেখা শুরু করে দিয়েছে। এখন ইতোমধ্যে তোমাদের এখন ওই পরীক্ষাগুলা বাদ দিবে কি দিবে না, মানে তোমরা যে চাচ্ছ যে তোমাদের সিলেট বোর্ডে যে দুইটা বা তিনটা পরীক্ষা হয়েছে, সকল বোর্ডে এই দুইটা বা তিনটা পরীক্ষার খাতাগুলো দেখা হোক, এটা তোমাদের দাবি। এখন এই দাবিটা তারা পূরণ করবে কি না, সেটা নিয়েও সন্দেহ রয়েছে। তবে পূরণ করলে কিন্তু তোমাদের দাবিটা, যেহেতু বেশিরভাগ শিক্ষার্থীদের দাবি এটা, এটা পূরণ করাটাই বেটার। এবং এটা পূরণ করলে তোমাদের যে সুবিধাটা হবে, সেই সুবিধাটা হচ্ছে যে তোমাদের যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে, যারা ইউনিভার্সিটিতে এডমিশন নেবা, এডমিশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অনেক বড় একটা সুবিধা হবে। সেটা হচ্ছে যে তোমরা এইচএসসি পরীক্ষার্থীরা যারা রয়েছে, তাদের দেখা যাবে যে তোমরা সায়েন্সে যারা রয়েছে, আর্টসে রয়েছে, কমার্সে রয়েছে, সেখানে কিন্তু দেখা যাবে তোমাদের যে রেজাল্টটা যদি কম বেশি আসে, যেমন ধরো তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড বা ময়মনসিংহ শিক্ষা বোর্ডে তোমাদের খাতা যদি বেশি দেখা হয়, সেখানে কিন্তু রেজাল্টের কিন্তু তোমাদের কম আসবে সিলেট বোর্ডের শিক্ষার্থীর তুলনায়। কারণ সিলেট বোর্ডের শিক্ষার্থীরা যদি দু তিনটা খাতা দেখা হয়, তাদের রেজাল্ট কিন্তু অবশ্যই অবশ্যই ভালো আসবে, কারণ সেগুলো রেজাল্টটা তারা বেশিরভাগ রেজাল্ট কিন্তু পাবে এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। আর এইচএসসি এর পড়াশোনা বরাবরই কঠিন, সেজন্য কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু খারাপ আসবে। আর যেহেতু পরীক্ষাকালীন সময়ে তোমাদের উপর দিয়ে খুব খারাপ একটা অবস্থা গেছে আন্দোলনকালীন সময়ে, সেহেতু কিন্তু তোমাদের পরীক্ষাটা অনেক খারাপ হয়েছে, তোমাদের মাথার মধ্যে অনেকটা প্রেশার ছিল, এই জন্য কিন্তু তোমাদের রেজাল্টটা খারাপ আসবে। আর এই ক্ষেত্রে প্রভাব পড়বে কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। সেখানে দেখা যাবে তোমাদের নাম্বারের উপর, অর্থাৎ এসএসসি এবং যে এইচএসসি এর জিপিএ এর উপর কিন্তু 20 মার্কস থাকে, তারপরে তোমাদের 100 মার্কস কিন্তু পরীক্ষা হয়। এখন বিষয় হচ্ছে এখানে যদি তোমাদের নাম্বার যদি তোমরা কম পাও, তাহলে তোমাদের একটা নাম্বার যদি তোমাদের কম পেয়ে থাকো, তোমরা সিলেট বোর্ডের থেকে তোমাদের ঢাকা বোর্ড বা ময়মনসিংহ বোর্ডে যদি তোমরা একটা নাম্বার বা দুইটা নাম্বার কম পাও, একটা বা দুইটা নাম্বারের সাথে কিন্তু যুদ্ধ করে কিন্তু 15 থেকে 16 জন শিক্ষার্থী
তাহলে যদি 15-16 জন শিক্ষার্থী যদি যুক্ত করে 2 নাম্বার কম পেলে তোমরা 30 জন শিক্ষার্থী, অর্থাৎ একটা নাম্বারের পিছনে 15 জন 16 জন এবং দুইটা নাম্বারের পিছনে 30 জন থেকে 35 জন শিক্ষার্থী যেহেতু যুদ্ধ করে, সেহেতু কিন্তু তোমাদের থেকে তারা যদি নাম্বার এগিয়ে থাকে এবং তোমাদের সমপরিমাণের স্টুডেন্ট যদি তারা হয়, তারা কিন্তু খুব সহজে তোমাদের আগে তারা চান্স পেয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু তোমরা যারা বেশি পরীক্ষা দিয়েছো, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে। অর্থাৎ তোমাদের চেয়ে কম মেধাবীরাও কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তারা চান্স পেয়ে যাবে। এটা কিন্তু একটা ব্যাপার রয়েছে। তো তোমরা যেহেতু আন্দোলন ইতিমধ্যে শুরু করে দিয়েছ, মানে তোমাদের সোশ্যাল মিডিয়া গুলোতে, বিভিন্ন ফেসবুক গ্রুপ গুলোতে তোমরা এক প্রকার তোমাদের দাবিগুলো উত্থাপন করেছো। ইউটিউবে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা তোমাদের দাবিগুলো নিয়ে কিন্তু তারা কন্টেন্ট তৈরি করছে। ইতিমধ্যে কিন্তু এটা সংবাদ মাধ্যমেও চলে এসেছে, সংবাদপত্রেও চলে এসেছে। কালবেলা নিউজ মাধ্যমে কিন্তু তোমাদের এর আগের ভিডিওতে দেখেছি, তারা কিন্তু এটা নিয়ে কিন্তু সংবাদ প্রচার করেছে। তো বিষয়টা এখন শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের কাছে যাবে। তো তারা কিন্তু চাইলে কিন্তু তোমাদের এই দাবিটা পূরণ করতে পারে, কারণ এই দাবিটা পূরণ করতে তাদের কিন্তু কোনো প্রকার বেগ পেতে হবে না। জাস্ট তোমাদের যে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বেশি খাতাগুলো দেখা হয়েছে, সেগুলো দেখা বন্ধ করে দিতে হবে, অথবা সেসব খাতার রেজাল্টগুলা স্টপ করে রেখে সিলেট বোর্ডের যে পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষা সম সংখ্যক পরীক্ষাগুলা যাতে তোমাদের অন্যান্য বোর্ডে 2টা বা 3টা পরীক্ষার খাতাগুলার নাম্বারগুলা নিয়ে রেজাল্ট তৈরি করে ফেলবে। এতে কিন্তু বেশি একটা বেগ পেতে হবে না। তো এরকম যদি করা হয়, তাহলে এটা তোমাদের সারা দেশের শিক্ষার্থীদের জন্য বিশাল একটা সুসংবাদ হয়ে দাঁড়াবে। কারণ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তোমরা কিন্তু দেখা যাবে যে সমান সুযোগ সুবিধা ভোগ করবে, কেউ কিন্তু বেশি সুযোগ পাবে না। আর যদি তোমাদের সকল সাবজেক্টের, যদি তোমাদের যেসব পরীক্ষা হয়েছে সকল সাবজেক্টগুলো যদি তোমাদের মূল্যায়ন করে তারপরে যদি রেজাল্ট প্রকাশ করা হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে এক বোর্ডের তুলনায় আরেক বোর্ড কিন্তু কম সুযোগ সুবিধা পাবে, অর্থাৎ বৈষম্যহীনতায় কিন্তু সেখানে ভুগবে। তোমাদের রেজাল্ট নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যারা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা সেখানে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তো যাই হোক, এখন কি সিদ্ধান্ত আসে সেটা আমাদের দেখতে হবে, যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত দেয়। তো এর আগে কিন্তু দেখা গেছে যে অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু জানিয়েছেন, দেখো এখানে কিন্তু বলা হয়েছে যে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ে নির্দেশনা অনুযায়ী কেবল এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ চূড়ান্ত হয়েছে। জিএসসি পরীক্ষার ফল বিবেচনা নিয়ে হবে না, অক্টোবর মাঝামাঝি ফল প্রকাশ করা হবে। এটাও কিন্তু তারা বলছে। অক্টোবর মাঝামাঝি বলতে আমরা ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু একটি ভিডিওতে বলেছিলেন যে 12 থেকে 18 তারিখের মধ্যে একটি প্রস্তাবনা পাঠাবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে বেশিরভাগ মনে হয় যে 15 থেকে 16 তারিখের মধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করা হতে পারে। এটাই কিন্তু তোমাদের সম্ভাব্য সময়। তবে 12 থেকে 18 তারিখ, এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে। তো তিনি আরো বলেছেন, দেখো এখানে ইতিমধ্যে যেসব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে, যেটি বলেছিলাম। এটা নিয়ে কিন্তু তোমাদের আগে সোচ্চার হওয়া প্রয়োজন ছিল। আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি সমমানের ফলাফলের ভিত্তিতে, সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। যাই হোক, তো শিক্ষা বোর্ড যেহেতু শিক্ষা বিশেষজ্ঞ রয়েছে, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা রয়েছে, শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, সেটা যা তোমাদের যে সুবিধাটা সেটা কিন্তু তারা সবসময় দেখে সিদ্ধান্ত নেবে। কারণ বেশিরভাগ শিক্ষার্থীদের যেটা চাওয়া সেটা কিন্তু অবশ্যই পূরণ করা উচিত। এবং যেহেতু এখানে শিক্ষার্থীদের দাবিটাও কিন্তু মোটামুটি ন্যায্য, এখানে কিন্তু তারা অবৈধ কোনো দাবি করছে না। এখানে যেহেতু তাদের যুক্তি রয়েছে, তারা যুক্তি দিয়েছে, সেসব কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড অবশ্যই বিবেচনা করবে। বিবেচনা করে তারপর তারা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত কিন্তু তারা জানিয়ে দিতে পারে। এমনটাও হতে পারে যে তোমাদের এই দাবিটা তারা প্রত্যাখ্যান করতেও পারে, প্রত্যাখ্যান করে তোমাদের রেজাল্টটা প্রকাশও করতে পারে। কারণ এর আগে তোমাদের 2টা দাবি কিন্তু তারা পূরণ করেছে। এভাবে বারবার একের পর এক দাবি পূরণ করাও কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে কিন্তু আসলে সম্ভব নয়। কারণ দেখা যাবে যে তোমাদের যেভাবে রেজাল্ট প্রকাশ করা হোক না কেন, তোমাদের শিক্ষার্থীদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু তার বিরোধিতা করবেই। কারণ তোমাদের যদি 2টা সারা দেশে যদি তোমাদের একই সংখ্যক সাবজেক্ট ম্যাপিং করা হয়, তাহলে যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এর বিরোধিতা করবে। আবার যদি তোমাদের যে পদ্ধতিতে রেজাল্ট দিতে যাচ্ছে তোমরা এর বিরোধিতা করছো, তো বিরোধী পক্ষ কিন্তু একটা থাকবেই। তো শিক্ষা মন্ত্রণালয় এটা অবশ্যই ভেবে দেখবে যে কি করলে ভালো হয় আর কি করলে খারাপ হয়। তোমাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধাটা নিয়েই তারা কাজ করবে, এটাই আশা করছি। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। এবং তোমাদের মধ্যে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো।